আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু প্রোগ্রামিং কিট। এই ভিডিওতে আমরা আমাদের যে প্রিভিয়াস সিরিজটা ছিল যেখানে আমরা লারাভেল টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতাম সেটা কন্টিনিউ করব। আর স্পেশালি এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডেটা গ্রুপিং। যখন আমরা ডেটাবেস থেকে ডেটাগুলো গেট করি তখন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে ডেটা গ্রুপ করার প্রয়োজন হয়। সো আমরা সেই বিষয়টি নিয়ে দেখবো। আর স্পেশালি এই ভিডিওতে আমরা যেহেতু গ্রুপিং নিয়ে কাজ করব, সো কিছু যে কোনো কাস্টম লজিকের উপর বেস করে কীভাবে গ্রুপিং করবেন। মনে করেন যে আপনার একটা ইউজার টেবিল আছে যেখানে অনেকগুলো ডেটা আছে। আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা ইউজারের নামের প্রথম অক্ষর দিয়ে একটা গ্রুপিং করতে। সো সেটা কীভাবে করতে পারি? অথবা আপনি চাচ্ছেন যে টাইম অনুযায়ী গ্রুপ করবেন, যখন রেজিস্ট্রেশন হয়েছে, অর্থাৎ লারাভেলে আমরা ডিফল্ট টাইম স্ট্যাম্প থাকে ক্রিয়েটেড অ্যান্ড আপডেটেড অ্যাপ, সেটার উপর বেস করে আমরা কীভাবে গ্রুপ করতে পারি। মনে করেন আপনি সব ডেটা চাচ্ছেন ইউজার টেবিলের, তবে আপনি চাচ্ছেন যে এটা গ্রুপ হয়ে থাকুক। 10টার সময় যারা রেজিস্ট্রেশন হয়েছে একটা গ্রুপে, 12টার সময় যারা রেজিস্ট্রেশন হয়েছে তারা একটা গ্রুপে। সো চলুন কথা না বাড়ি, আমরা দেখি এটা কীভাবে করতে পারি। সো প্রথমেই আমার এখানে দেখিয়ে নিই আমার সেট আপটা কী আছে। আমাদের এখানে ফ্রেশ লারাভেল অ্যাপ্লিকেশন আছে, আর সেটা আমি কিছু দামি ডেটা জেনারেট করে রাখছি যাতে আমরা টেস্ট করতে পারি ডিফল্ট ফ্যাক্টরি দিয়ে। এটাই, তেমন বেশি কিছু না। সো চলুন আমরা কাজ শুরু করি। সো প্রথমেই যেহেতু আমরা টেস্ট করবো, সেক্ষেত্রে আমি যেটা করবো, একটা নতুন রাউট ক্রিয়েট করবো যেখানে আমরা টেস্ট করতে পারবো। সো টু ক্রিয়েট এ গেট রাউট। সো আমরা এটা কল করবো টেস্ট। এই মুহূর্তে আমাদের কোনো কন্ট্রোলার প্রয়োজন নেই, সেটা আমরা শুধুমাত্র টেস্টিং করবো এখানে। জাস্ট সিম্পল 2-3 লাইনের কোড। সো আমি জাস্ট এখানেই কাজ করবো। সো এরপর আমরা যেটা করবো, রিটার্ন করবো চলুন ইউজার টেবিলের অল ডেটা নিয়ে আসি। আমরা ইউজার টেবিলে যত ডেটা আছে, ঠিক আছে। সো এরপর আমি যদি এই রাউটে হিট করি, সো অ্যাপ্লিকেশনটা আমার এখানে রানিং আছে। সো টেস্ট রাউট, শেয়ার অন, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যত ডেটা আছে সব ডেটাবেস থেকে এখানে চলে আসছে। সো এবার চাচ্ছি আমি এটাকে গ্রুপ কীভাবে করব। সেটা হতে পারে নেইমের উপরে, ইমেলের উপরে, যে কোনো ফিল্ড দিয়ে। সো ফিল্ড দিয়ে গ্রুপ করা সোজা। আমরা এই ভিডিওতে একটা সিম্পল ট্রিক দেখবো, যেটাতে আমরা মনে করেন আমরা চাচ্ছি যে এই ইউজারের নামের যে প্রথম অক্ষর আছে টি, এবার এখানে আছে যে এম। সো এই অক্ষরগুলো ওয়াইজ আমরা গ্রুপ করবো। সেটা আমরা কীভাবে করতে পারি? সো তার জন্য আমরা প্রথমে যেটা করবো, আমরা আমাদের কোডে ফিরে যাই। সো এখানে আমাদের অল ডাটা গেট করার পর আমাদের এখানে একটা ফাংশন কল করতে হবে, সেটা হচ্ছে কি গ্রুপ বাই। যেহেতু আমরা গ্রুপ করবো গ্রুপ বাই, আর গ্রুপ বাইয়ের ভিতরে আমাদের একটা ক্লোজার ফাংশন পাস করতে হবে। আমাদের এখানে পিস সিস্টেমে অলরেডি সাজেস্ট করতেছে ফাংশন, যার ভিতরে আমরা এখানে পাস করবো একটা আইটেম, যেটা হবে আইটেম। অথবা আমরা এটা কল করতে পারি ইউজার, যেহেতু আমরা ইউজার নিয়ে কাজ করতেছি। তো এটা আসলে ডাজেন্ট ম্যাটার আমরা কী প্রোভাইড করতেছি। এখানে জাস্ট একটা ভেরিয়েবল পাস করতে হবে যাতে আমাদের এই গ্রুপ বাই ফাংশনের ভিতরে আমরা এটা ডেটাটা অ্যাক্সেস করতে পারি। এখানে আইটেমে কল করতে পারি, অথবা বোঝার স্বার্থে আমরা এখানে ইউজারও দিতে পারি, আমাদের বুঝতে সুবিধা হয়। এবার আমাদের এখানে হচ্ছে আমাদের কাস্টম লজিক লিখতে হবে। সো এখানে আমরা কী করবো, রিটার্ন লেটস সে ইউজার নেম। সো এভাবে যদি আমরা পাস করি তাহলে যেটা হবে, ইউজার নেমের উপরে বেস করে অর্ডার হবে। কিন্তু আমরা চাচ্ছি যে ইউজার নেমের প্রথম অক্ষর। সো প্রথম অক্ষর পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের জাস্ট প্রথম অক্ষরটা অ্যারে দিয়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ যেটা হচ্ছে কি আমাদের থাকবে হচ্ছে কি 0-তে। ওকে, এবার যদি আমরা চাই কোডটা রান করি, সেক্ষেত্রে আমরা দেখবো, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা গ্রুপ হয়ে গেছে, যে এখানে প্রথম অক্ষর ডির ভিতরে এখানে নিয়ে আসছে। আর যতগুলো ইউজার আমাদের ডি দিয়ে স্টার্ট আছে সবগুলো এখানে চলে আসছে। যেমন 1 নম্বর ইউজার আসছে, এরপর 4 নম্বর ইউজার আসছে, 5 নম্বর ইউজার, প্রত্যেকটা লক্ষ্য করবেন প্রত্যেকটা কিন্তু স্টার্টিং উইথ ডি। এবার যদি আমি ডিকে কোলাপস করি, এবার আমরা নিচে দেখতে পাচ্ছি এম। 2 নম্বর ইউজার নেম স্টার্ট হচ্ছিল এম দিয়ে, সেক্ষেত্রে এখানে এম দ্বারা যত ইউজার আছে সব ইউজারকে এম গ্রুপে নিয়ে আসছে। সো এরপর এরকম যদি আমি একটা দেখতে থাকি, আপনারা দেখবেন যে প্রত্যেকটা সিরিয়াল অনুযায়ী ইউজারের যে লিস্ট আছে, সেই ইউজারের লিস্ট অনুযায়ী নেম দিয়ে নিয়ে আসতেছে ডেটাগুলো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেমের প্রথম অক্ষর দিয়ে ফিল্টার হচ্ছে। চলুন এবার আমরা যেটা করব, এবার আমরা ক্রিয়েটেড যখন ক্রিয়েট হয়েছে এটার উপর বেস করে আমরা গ্রুপ করার চেষ্টা করি। সো
সো এখানে সিম্পলি আমাদের জাস্ট এখানে রিটার্ন করতে হবে ক্রিয়েটেড আর কিছুই না। যদি আমাদের ফিল্ড চাই এখানে জাস্ট ফিল্ড, আর যদি আমাদের এখানে মূলত যে কোনো ধরনের কাস্টম লজিক আপনি লিখতে পারেন আপনার অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সো এখানে আমরা ক্রিয়েটেড দিলাম। এবার যদি আমি এখানে রিলোড দিই সেক্ষেত্রে দেখতে পাবেন যে আমার প্রথম যে ইউজার আছে সেই ইউজারের টাইম স্ট্যাম্পটা এখানে পিক করছে। পিক করার পর ওইটা দিয়ে যত ইউজার আছে সবগুলো গ্র্যাব করার চেষ্টা করতেছে। সো আমি যদি ক্লাবস করি এখানে দেখবেন যে দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে গিয়ে একটার ভিতরে অলমোস্ট 100-র মতো ইউজার, আর একটার ভিতরে মাত্র একটা ইউজার। সো এর কারণ হচ্ছে আমি এটা এই 100 ইউজারের ভিতরে আমি যখন মানে সিড করছি, তো সিডারে কিন্তু একই সময় রান হয়, সেক্ষেত্রে কিন্তু তেমন কোনো ডিফারেন্স থাকে না ইউজার্স টাইম স্ট্যাম্পে, সেই জন্য এগুলো সব একটা গ্রুপের ভিতরে আসতেছে। আর এরপরে আমি একটা ম্যানুয়ালি ইউজার রেজিস্ট্রেশন করছি, সেটা আমাদের ডিফারেন্ট গ্রুপে আসতেছে। এটা আরেকটু টেস্ট করার জন্য আমরা যেটা করতে পারি, চলুন আমরা নতুন একটা রেজিস্ট্রেশন করি। সো আমি এখানে নতুন একটা ট্যাবে ওপেন করব, সরি আমার অ্যাপ্লিকেশনটা ইনকগনিটো উইন্ডোতে। এরপর আমি নর্মালি রেজিস্টার করবো আমার ফেক ফিলার দিয়ে। সো সাবমিট, তখনই আমি একটা নতুন ইউজার পেয়ে গেলাম। সো এবার যদি আমি আগের জায়গায় ফেরত যাই এবং এখানে রিলোড দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে 3টে গ্রুপ আসতেছে। এই মাত্র যে ইউজারটা রেজিস্ট্রেশন করলাম, যেহেতু এটা টাইম স্ট্যাম্প ডিফারেন্ট, সেক্ষেত্রে আমাকে এটা ডিফারেন্ট গ্রুপে পাস করতেছে। সো এইভাবে চাইলে আপনারা গ্রুপিং ইউজ করতে পারেন, অর্থাৎ আপনার ডেটাবেস থেকে ডেটা গেট করার পর এইখানে যে কোনো ধরনের লজিক দিয়ে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। আর এখানে একটা ব্যাপার, এখানে যে অল কল করা আছে জন্য অলই থাকতে হবে এমন না, আপনি এখানে যদি চান এরকম করতে পারেন যে আমি এখানে গেট কল করলাম, গেট লেটস সে ফার্স্ট আমরা বলবো যে টেক 10, এরপর জাস্ট গেট। মূলত আমাদের এখানে কুইরি রান করে সব ইউজার চলে আসবে, এরপর আমরা গ্রুপটা এখানে করতেছি। এবার যদি আমি 10টা ইউজার গেট করার চেষ্টা করি, এখানে আমি রিলোড দিই, সেক্ষেত্রে দেখবেন যে সব ইউজার আসতেছে না, মাত্র মানে একটা গ্রুপের ভিতরে প্রথম 10টা ইউজার আসতেছে। সো ঠিক এরকম যেটা বোঝাতে চাচ্ছি, এখানে শুধুমাত্র অল না, যে কোনো কুইরি আপনি রান করতে পারেন, যে কোনো কাস্টম লজিক আপনি রান করতে পারেন। এরপর সেকেন্ড ক্লোজার ফাংশনের ভিতরে এসে গ্রুপ বাই দেওয়ার পর গ্রুপ বাইয়ের সেকেন্ড ক্লোজার ফাংশনের ভিতরে এসে আপনি নিজের কাস্টম লজিক ইমপ্লিমেন্ট করতে পারেন। সো গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা গ্রুপ করতে পারেন নিজের কাস্টম লজিক অনুযায়ী। আশা করবো যেটা আপনাদের কাছে হেল্পফুল হবে। আর এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।